হলোর পুরো নিয়োগপত্র বাতিল, প্যানেল বাতিল, আর এতেই চ্যালেঞ্জ ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় চাকুলিয়ার সভা থেকে। কি বললেন দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় চাকুলিয়ার সভা থেকে 25,753 নিয়োগ বাতিল নিয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, এমনকি বেআইনিও বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাকুলিয়ায় আজকে কৃষ্ণ কল্যাণীর সমর্থনে সভা, সেই সভা থেকে চ্যালেঞ্জ ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। বোমা ফাটাবেন, বোমা। কি বোমা? না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমরাও লড়ে যাব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি। 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? এই অর্ডারটা বেআইনি অর্ডার। অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় এখানেই থেমে থাকলেন না, একেবারে শনিবার বোমা ফাটানো এবং তৃণমূলে নাড়াচাড়া পড়ে যাবে এরকম হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় তার জবাব দিলেন। সন্দেশখালীর ঘটনা তোমাদের পরিকল্পিত রচনা। ইলেকশনের আগে এরকম 2-1টা ঘটনা ওরা ঘটায়। এই যে বললো না বোমা ফাটাবো, বোমা কি না 26,000 লোকের চাকরি খেয়ে নিচ্ছে, এটা নাকি বোমা। বুঝুন, মানুষের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার নাম হচ্ছে বোমা। আমি ধিক্কার জানাই। কোর্ট কি রায় দেবে তুই আগে জানলি কোত্থেকে? কোর্ট কি রায় দেবে সোমবার, তুই শনিবার দিন জানলি কোত্থেকে? যদি রায়টা নিজেরা লিখে না দিস, যদি রায়টা নিজেরা তৈরি করে না দিস, তোরা জানলি কোত্থেকে? কালকে সিবিআই কার বাড়িতে যাবে আগের দিন বলে দিচ্ছিস? পরশু এনআইএ কার বাড়িতে যাবে আগের দিন বলে দিচ্ছিস? ওহে বিজেপির গদ্দার, ওহে বিজেপির রাজাকাররা, জেনে রেখো সারা ভারতবর্ষে তোমরা এবার ক্ষমতায় আসবে না। আর কিছুক্ষণ আগেই বললাম শুভেন্দু অধিকারী কি বলেছিলেন, শনিবার দেখুন। কালকে রবিবার, আগামী সপ্তাহ শুরু হতে চলেছে। আপনারা দেখবেন, আমি বলবো না বিস্তারিত। আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন, তৃণমূল কুল কিরানা পাবে না। সেই ব্যবস্থার দিকে যাচ্ছে, অপেক্ষা করতে থাকুন।